হ্যালো, শোনা যাচ্ছে তো নাকি? ওকে, সো ব্যাপারটা ওই সেম ওই রকম। হ্যাঁ, লুপ আমরা যতক্ষণ, কারণ এখানে দেখেন এমন সিস্টেমে বানানো আছে, আপনি কিন্তু ইউজারকে বলতে পারবেন না যে তুমি নির্দিষ্ট পরিমাণ পোস্ট দাও, 5টা 10টা, এভাবে বলতে পারবেন না। সে যতগুলা ইচ্ছা পোস্ট করতে পারে, এরকম ফ্যাসিলিটি দেওয়া আছে, তাই না? সো আমাদের এই জিনিসটাই করতে হবে লুপের মাধ্যমে, যে যতগুলাই সে পোস্ট দিক আমাদের শো করতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত সে পোস্ট দিবে, যতগুলো পোস্ট আমাদের থাকবে সেগুলাই আমাদের শো করবে। সো কিভাবে চলেন এবার দেখি। ওকে, সো আমরা এই মিডিলের এই জায়গায় এখন আমরা পোস্ট গুলো শো করাতে চাচ্ছি। মনে করেন এই যে এখানে আমাদের হচ্ছে যে এই থ্রির মধ্যে টাইটেল শো করবে, পোস্টের টাইটেল, এখানে টাইটেল শো করবে, টাইটেল। হ্যাঁ, আর এখানে পি এর মধ্যে সাপোজ কন্টেন্ট শো করবে, কন্টেন্ট। ওকে, সো এখন যদি আমরা রিলোড দিই, এই যে টাইটেল আর কন্টেন্ট, টাইটেল এখানে শো করবে, কন্টেন্ট এখানে শো করবে। কোন টাইটেল কন্টেন্ট, যে টাইটেল এ টাইটেল, আর ভিতরের কন্টেন্ট গুলো যতগুলো পোস্ট থাকবে অটোমেটিক্যালি একটার পর একটা এখানে শো করতেই থাকবে, লুপ চলবে আর কি, এটাই। ওকে, সো কিভাবে করব, জাস্ট এই দুইটাকে এখন একটা লুপের মধ্যে দিব, অর্থাৎ পিএসপি স্টার্ট করেন, আমরা হোয়াইল লুপ দেখেছিলাম তাই না, যে হোয়াইল এভাবে ইউজ করি। ওকে, সো এখানে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে হুয়াইল এর মধ্যে আমরা এখানে $i বা $a বা $x দিয়ে আমরা জিরো থেকে বলছিলাম যে এতদূর পর্যন্ত যাও, কিন্তু এখানে তো পোস্ট আসবে, পোস্ট যতক্ষণ পর্যন্ত পোস্ট করবে, এজন্য এখানে লিখবেন একটা ফাংশনের মধ্যে, কি লিখবেন, হ্যাভ পোস্টেজ ফাংশন। হ্যাভ পোস্টেজ মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে, দিয়ে এখানে একটা কোলন দিবেন, দিয়ে লিখবেন দি পোস্ট, দি পোস্ট মানে হচ্ছে পোস্টটা শো করাও, একবার একবার করে পোস্টটা শো করাও। এখন এটাই হচ্ছে লুপ, এতটুকু। আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, এই বারটা এখানে ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এই কন্ডিশনের বাইরে এটা দি পোস্ট। ওকে, কন্ডিশনের বাইরে। সো হ্যাভ পোস্টের মাধ্যমে কি হবে, যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত নিয়ে আসবে, দি পোস্টের মাধ্যমে সে শো করাবে একটার পর একটা করে। ওকে, সো এবার এই এখান থেকে তো লুপ চললো, এবার লুপটা এন্ড হবে কোথা থেকে, যে এই দুইটাই তো লুপের ভিতর, তাই না? তো আমরা জাস্ট এখানে বলবো আবার পিএসপি স্টার্ট করে ইন্ট হোয়াইল, মানে লুপটা এখান থেকে ক্লোজ হয়ে যাবে, ইন্ট হোয়াইল, এত দূর পর্যন্ত লুপ চলবে, জাস্ট এই দুইটার মধ্যে। ওকে, এই দুইটার মধ্যে জাস্ট লুপ চলবে। এবার একটু যদি আপনি রিলোড দেন, এখানে লক্ষ্য করেন টাইটেল কন্টেন্ট, টাইটেল কন্টেন্ট দুইবার আসছে, কিন্তু দুইবার রিপিট হয়েছে, কারণ কি, আমাদের পোস্ট দুইবার। মজার বিষয় হচ্ছে এটা, পোস্ট দুইবার, এই জন্য এখানেও কিন্তু দুইবার আসছে না, টাইটেল কন্টেন্ট, টাইটেল কন্টেন্ট। আপনি যদি আরেকটা পোস্ট করেন, দেখেন তিনবার হয়ে যাবে। তো আমরা যদি এখানে মনে করেন এই যে এই পোস্টটা করি, এই জন্যই এইগুলাকে ইউজার ফ্রেন্ডলি বলে। অনেক মজা যে ইউজার যত ইচ্ছা পোস্ট করতে পারে, কোনো সমস্যা নাই। সো এবার রিলোড দেন, আবার টাইটেল কন্টেন্ট, টাইটেল কন্টেন্ট, এই যে দেখছেন হয়ে গেছে। এখান থেকে সে নিয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কাউন্ট করছে এখান থেকে, কারণ কি আমি এখানে হ্যাভ পোস্টেজ এবং দি পোস্ট ইউজ করছি, এটার মাধ্যমে সে বুঝাচ্ছে যতগুলা পোস্ট আছে সেই পোস্ট গুলা একটা একটা করে নিয়ে আসা হয়। ওকে, সো এটা এই জন্যই বারবার রিপিট হচ্ছে, বারবার। এখন আমি এখানে কি শো করাবো, টাইটেল শো করাবো, অর্থাৎ এই যে টাইটেল গুলা, আর এর ভিতরের কন্টেন্ট গুলা শো করাবো কোথায়, কন্টেন্ট গুলা শো করাবো এখানে। সো টাইটেল শো করানোর জন্য আপনাকে যেটা লিখতে হবে, সাপোজ মনে করেন টাইটেল কথাটা থেকে গেল, হ্যাঁ, এখানে জাস্ট পিএসপি এর একটা ফাংশন লিখবেন, নাম হচ্ছে দি টাইটেল, দি টাইটেল। ওকে, তাহলে টাইটেল চলে আসবে অটোমেটিক্যালি। আর কন্টেন্ট শো করানোর জন্য আপনি লিখবেন জাস্ট দি কন্টেন্ট, দি কন্টেন্ট। ওকে, এবার দেখেন টাইটেল আর কন্টেন্ট, এখানে শুধুমাত্র টাইটেল কন্টেন্টই লেখাটা থাকবে না, ডাইনামিক্যালি আপনি যে টাইটেল দিয়েছেন, যে কন্টেন্ট দিয়েছেন সেগুলাই আসবে। টাইটেলে যে হোয়াই ডু উই ইউজ ইট, সো এই যে প্রথমটা হোয়াই ডু উই ইউজ ইট, ওকে, চলে আসছে।
সো তারপরে দ্বিতীয়তে তার কন্টেন্ট গুলা চলে আসছে। তারপরে আরেকটা পোস্ট, এটা হচ্ছে আরেকটা পোস্ট, এই যে হোয়াট ইজ লোরেম ইপসম, এই যে তার কন্টেন্ট কিছুই নাই ভিতরে, না আছে এই যে এগুলো আসছে। তারপরে যে হ্যালো ওয়ার্ল্ড, এটাও টাইটেল। সো তারপরে এই যে কন্টেন্ট তার এটা আপনি এখন চেঞ্জ করতে পারেন, মনে করেন এই জায়গায় লিখলেন টাইটেল চেঞ্জ করেন, মনে করেন ফার্স্ট ক্লাস, সরি সাপোজ এখানে লিখলেন ফার্স্ট ক্লাস, টাইটেল চেঞ্জ করে বললাম, আপডেট দেন, এই যে এটারই তো টাইটেল চেঞ্জ করলাম, রিলোড দেন, এই যে ফার্স্ট ক্লাস। সো দেখছেন সব ডাইনামিক। এখান থেকে আপনি যদি এখন কন্টেন্ট চেঞ্জ করেন, কন্টেন্টও ডাইনামিক। ওকে, সো কন্টেন্ট গুলো মনে করেন আমি বোল্ড করে ফেললাম, এই যে বোল্ড, আমরা এগুলো শিখছি। সো বোল্ড করেন, এখানে আউটপুটে কি শো করবে, বোল্ড, ডাইনামিক। যত পোস্ট করবেন এখন আরো পোস্ট করেন নতুন করে, অ্যাড নিউ করে, অটোমেটিক্যালি সে চলে আসবে এখানে পোস্ট গুলা। বুঝা গেছে? খুব কঠিন, খুব কঠিন। জাস্ট এইভাবে প্র্যাকটিস করবেন, এই এতটুকু আজকে। ঠিক আছে, আমরা মেনু ডাইনামিক করা শিখলাম, আমরা পোস্ট ডাইনামিক করা শিখলাম, পোস্টের হচ্ছে যে টাইটেল কন্টেন্ট কিভাবে নিয়ে আসতে হবে সেটা ডাইনামিক করা শিখলাম। ওকে, সামনে ক্লাসে এগুলো ভালো মতো প্র্যাকটিস, খালি ফাংশন ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, আমার কাছে ওটাই, আমার কাছেও ডিজাইনটাই বেশি বিরক্ত লাগে, কারণ অনেক কোড লিখতে হয়, অনেক কিছু লিখতে হয় ডিজাইন। কিন্তু ডেভেলপমেন্টে দেখেন আপনি সিম্পলি কিন্তু কাজ করে ফেলতে পারছেন যদি আপনি পারেন। কিন্তু ডেভেলপমেন্টের ইয়াটাও অনেক, ডিমান্ডটাও অনেক, ডিজাইনের চেয়ে আপনার পেমেন্টটাও অনেক, একটা কাজের প্রাইসটাও অনেক থাকে ডেভেলপমেন্ট সেক্টর, কারণ আপনি একটা যে ডাইনামিক করে দিচ্ছেন তাকে, একটা ইউজারকে ডাইনামিক্যালি একটা জিনিস করে দিচ্ছেন, তাকে কোনো কোড করতে হবে না, তাকে এমন একটা সিস্টেম বানাই দিচ্ছেন যে সে ইচ্ছা মতো ছবি চেঞ্জ করবে, ইচ্ছা মতো টাইটেল চেঞ্জ করবে, ইচ্ছা মতো কন্টেন্ট দিচ্ছে, তাই না? সো সে খুশি। ওকে, তো আজকে এতটুকু। ওকে, আজকে আপাতত এখান থেকে সামনে এগুলো আগে ভালো মতো প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন করবেন, ভিডিও দেখবেন করবেন, একদম চোখ মুঞ্জে প্রথমেই শুরু করে দেন না, আর প্রবলেমে পড়ে নক করতে শুরু করে দেন না, আমি এটা পাচ্ছি, আমার এটা হচ্ছে না, আমার এটা হচ্ছে না। আগে দেখবেন হুবহু ভিডিওতে কি করা আছে, আগে হুবহু নিচে করবেন, তারপরে ট্রাই করেন আপনি নিজের ইচ্ছা মতো, যেটা একটা মনে আসে যে এটা করা যায় কিনা, এটা করা যায় কিনা, তারপরে করেন। বাট আগে যতটুকুন করাইছে এতটুকুন হুবহু দেখে প্র্যাকটিস করেন। ঠিক আছে, হ্যাঁ এগুলাই করবেন, এই এতটুকুন হেডার ফুটার আলাদা করবেন অবশ্যই, ইন্ডেক্স থাকবে, আর ফাংশন ডট পিএইচপি যা কাজ করলাম মানে যতটুকুন আমি করলাম এটা এতটুকুনি সুন্দর মতো করে আপনারা হচ্ছে যে স্ক্রিনশট দিবেন। আর আপনাদের একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে পোস্ট গুলা, আমি তো এমনি নর্মালি শো করালাম, আপনারা একটু পোস্ট গুলা ডিজাইন করবেন, টাইটেল কন্টেন্ট যেন দেখতে সুন্দর লাগে, ডিজাইন করবেন পোস্ট, দেখবেন অন্যান্য সাইটের পোস্ট গুলা, ব্লগ ব্লগ গুলা কিরকম থাকে ওরকম একটু ডিজাইন করবেন নিজে। হ্যাঁ, যেরকম সিএসএস ফাইল কিভাবে আপনি লিংক করাবেন সেটা কিন্তু দেখাই দিয়েছি। তো সিএসএস ফাইল হচ্ছে লিংক করে ওখানে একটু ডিজাইন করবেন, দিয়ে দেখাবো না। ওকে, স্ক্রিনশটটা দিয়ে দেখাবেন। ইন্ডেক্স স্টাইল মানে কি বললেন আপনি, কিছুই বুঝলাম না। ইন্ডেক্স স্টাইল ফাংশন একসাথে কিভাবে আনবো, এটা আবার কেমন ধরনের প্রশ্ন, বুঝলাম না। একসাথে দেখানোর জন্য মানে কি, আমি কি আলাদাভাবে দেখালাম না, কিভাবে কাজ করতেছে এখানে আপনি সেটা বলেন। এই যে গেট হেডার, হেডার ডট পিএইচপি তে
এটা কাজ করতেছে, সিএসএস ফাইল এখানে লিংক করানো আছে, কিন্তু ওটা আমি index.php এর মধ্যে নিয়ে আসি গেট হেডার গেট ফুটারের মাধ্যমে। আপনি বলতেছেন যে function.php কে আমি এখানে যদি নিয়ে আসতে চাই কিভাবে আনবো, বা style.css এর কোড কে এখানে যদি নিয়ে আসতে চাই কিভাবে আনবো, এরকম কি? পিএসপি আমি সামনে দিন আবার দেখাবো, ওইগুলা কিভাবে আনবো ওগুলা আমি নেক্সট আবার দেখাবো, নো প্রবলেম। যতটুকুন আগে দেখাচ্ছি এতটুকুন ক্লিয়ার করো, পরের গুলা পরে আমি দেখাচ্ছি, আগে এতটুকুন ক্লিয়ার করো। এখনই যদি আমি এখন ওটা বলে দিই মাথা প্যাচ লাগে যাবে আবার, আগে এতটুকুন ক্লিয়ার হন তারপরে পরের স্টেপ।